হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আমি এই ফার্স্ট টাইম আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি। জানি না আই কন্ট্যাক্টটা ভালো হবে কিনা। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে অস্ট্রেলিয়ার 5টা চিপেস্ট ইউনিভার্সিটি নিয়ে। সবাই তো আপনাদেরকে অনেক ইউনিভার্সিটি সাজেস্ট করে, অনেক কিছু সাজেস্ট করে। তো আমি আজকে আপনাদের সাথে 5টা চিপ ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। তো 5টা চিপ ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট যদি কথা বলতে হয়, যেটাতে আমি পড়তেছি, টেফ নিউ সাউথ ওয়েলস। টেফের অনেকগুলা ক্যাম্পাস আছে পুরো অস্ট্রেলিয়া জুড়ে। টেফ অনেক ফেমাস। আপনি যদি অস্ট্রেলিয়ানদের কথা বলেন, তারা বেশিরভাগই পড়াশোনা করে না, তারা টেফ থেকে একটা সার্টিফিকেট 1, 2, 3, 4 সাম সর্ট অফ একটা সার্টিফিকেট নিয়ে তারা চাকরি বাকরি করা শুরু করে দেয়। তো ওরা খুব কম মানুষ আছে অস্ট্রেলিয়াতে যারা গ্র্যাজুয়েট বা মাস্টার্স করছে বা পিএইচডি করছে, খুব কম মানুষ আছে। বেশিরভাগরাই ধরেন যে আপনার কোনো রকম একটা কোর্স করে চাকরি বাকরি শুরু করে দিছে। নেক্সট আমি আপনাদের সাথে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চার্লস ডারউইন ইউনিভার্সিটি। চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে আমার একটা বড় ভাই মাস্টার্স পড়তে আসছে। তো আমি বলবো যে চার্লস ডারউইন ইউনিভার্সিটি মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। চার্লস ডারউইন ইউনিভার্সিটি খুব বেশি এক্সপেন্সিভ না। তো আপনি চাইলে চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে আসতে পারেন। আপনি যদি চার্লস ডারউইনে আপনার ব্যাচেলর অফ আইটি পড়তে আসেন, তো আপনার টিউশন ফিস সামথিং অ্যারাউন্ড $18,000 অস্ট্রেলিয়ান ডলার টু 21 or 22,000 অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে থাকবে। সো ডিপেন্ডিং অন ইয়োর একাডেমিক স্কোর আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন। আসলে সত্যি কথা বলতে গেলে ওদের স্কলারশিপটা ফিক্স করা থাকে। তো আপনি যদি ওদের স্কলারশিপটা পাইতে চান তাহলে ওদের ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে হবে। আপনি যদি ওদের ক্রাইটেরিয়ার থেকে বেশি ভালো একাডেমিক স্কোর, বেশি ভালো কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা আইএলটিএস স্কোর নিয়ে বসে থাকেন, কোনো কাজ হবে না। ওদের 20% দেওয়ার, ওরা 20%ই দিবে আপনাকে স্কলারশিপ। ইটস ফর অল দ্য ইউনিভার্সিটিজ ইন অস্ট্রেলিয়া, নট অনলি ফর চার্লস ডারউইন ইউনিভার্সিটি। যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিরই ফিক্স করা থাকে যে সাউথ এশিয়ান বা এশিয়ানদের জন্য ওরা কত পার্সেন্ট স্কলারশিপ দিবে, ইউরোপিয়ানদের জন্য ওরা কত পার্সেন্ট স্কলারশিপ দিবে, আমেরিকানদের জন্য ওরা কত পার্সেন্ট স্কলারশিপ দিবে, সবগুলো ফিক্স করাই থাকে। ভিসা রেশিও মোটামুটি ভালো, খুব একটা খারাপ না। নেক্সট ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেটা এক সময়ে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা হট কেক ছিল। সো হট কেক বলতে আমি বোঝাচ্ছি যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি যত স্টুডেন্টরা আসতো ওই সময়টাতে বেশিরভাগদেরই টেন্ডেন্সি থাকতো, বেশিরভাগদেরই মাথায় থাকতো যে আমি ফেডারেশন ইউনিভার্সিটিতে পড়তে যাব, বিকজ ফেডারেশন ইউনিভার্সিটির টিউশন ফিস অনেক কম। ফেডারেশন ইউনিভার্সিটিতে অনেক অনেক ভিসা হতো। তো ওই টাইমে অনেক স্টুডেন্ট ফেডারেশন ইউনিভার্সিটিতে আসা স্টার্ট করছে। তো তারা কি করতো, যে ফার্স্ট সেমিস্টারে আসতো, আইসা চেঞ্জ করে ফেলতো। সো যখন অস্ট্রেলিয়ান ফেডারেশন ইউনিভার্সিটি বুঝতে পারলো যে এরা তো আমাদেরকে ইউজ করতেছে, তো তারা তখন একটা গেম খেলে ফেললো। গেমটা কি খেললো, যে তারা সিস্টেম করে যে তাদের ইউনিভার্সিটিতে আসতে হলে অবশ্যই 1 ইয়ারের টিউশন ফিস দিয়ে আসতে হবে, এক সেমিস্টারের টিউশন ফিস দিয়ে আসলে হবে না। সো তার পরবর্তীতে স্টুডেন্টরা ওখানে যাওয়া কমায় দিছে। আপনি যদি 1 ইয়ারের টিউশন ফিস দিয়ে আসেন, আপনি অবশ্যই ওই ইউনিভার্সিটি চেঞ্জ করবেন না, বিকজ আপনি 1 ইয়ারের টিউশন ফিস, দ্যাট মিনস আপনি সামথিং অ্যারাউন্ড 14 লাখ বা 15 লাখ টাকা আপনি খরচ করে আসতেছেন জাস্ট টিউশন ফিজের পেছনে। তো আপনি অবশ্যই ওই টাকা ওয়েস্ট করবেন না। তাছাড়া আপনার আরও আদার্স খরচ আছে। তার মানে আপনি অ্যারাউন্ড 25 লাখ টাকা খরচ করে আপনি একটা ইউনিভার্সিটিতে আসতেছেন। তো আপনি আইসা ওই ইউনিভার্সিটি কখনোই চেঞ্জ করবেন না, বা আপনার ওই যদি মানে মাথা কাজ করে, আপনি অবশ্যই বলবেন যে না, আমি এত টাকা খরচ করলাম, এত টাকা খরচ করার পরে আমি কেন ওই ইউনিভার্সিটি চেঞ্জ করব। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে হ্যালো, হাউ আর ইউ? গুড, থ্যাঙ্কস। অনেকগুলো অস্ট্রেলিয়ান মানুষ আমার সামনে দিয়ে যাচ্ছে, তো আমি একটু অকওয়ার্ড ফিল করতেছিলাম। সো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে ফেডারেশন ইউনিভার্সিটিতে আপনারা আসতে পারেন, অবশ্যই আসতে পারেন যদি আপনারা চিন্তা করেন যে আপনারা ফেডারেশন ইউনিভার্সিটিতেই পড়বেন। কারণ ফেডারেশন ইউনিভার্সিটির ইয়ারলি টিউশন ফিস কিন্তু 18,000 থেকে 20,000-এর মধ্যে। আপনার খুব বেশি টাকা পয়সা খরচ হবে না যদি আপনার অনেক বেশি টাকা পয়সা থাকে। হ্যাঁ, অনেকে আছে যে বাজেট করে রাখে যে 10-12 লাখ টাকার মধ্যে অস্ট্রেলিয়া আসবে, তো তাদের ক্ষেত্রে তো এটা কোনোভাবেই প্রযোজ্য না। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার টাকা পয়সা থাকে, যদি চিন্তা করেন যে আপনি ফেডারেশনে পড়াশোনা করবেন, মোটামুটি চিপ রেঞ্জের মধ্যে ফেডারেশন ইউনিভার্সিটি খুবই ভালো। আপনি এখানে আসতে পারেন, এসে পড়াশোনা স্টার্ট করতে পারেন। 1 ইয়ারের টিউশন ফিস দিতে হবে, বাই দ্য ওয়ে। নেক্সট যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টরেন্স ইউনিভার্সিটি। টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে
অনেক ফেমাস, অনেক বাঙালি স্টুডেন্টরা আসে, অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট, নেপালি স্টুডেন্ট। আসলে অস্ট্রেলিয়াতে বেশিরভাগই বাঙালি, ইন্ডিয়ান, নেপালি এই ধরনের স্টুডেন্টরাই আসে। অন্যান্য দেশের স্টুডেন্ট খুবই কম, কলম্বিয়ান বা অন্যান্য ইউরোপ, আমেরিকা থেকে খুব কম স্টুডেন্ট আসে। সো আপনি টরেন্স ইউনিভার্সিটিতে আসতে পারেন। টরেন্স ইউনিভার্সিটির টিউশন ফিস সামথিং অ্যারাউন্ড 18 থেকে সেম যেটা বললাম 23,000। আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার টিউশন ফিস। এটা হলো পার ইয়ার 18,000 থেকে 23,000 বা 22,000 অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে। তো যখন বাংলাদেশি টাকার রেট যেমন থাকবে আপনার ওই টাকা হিসাব করেই পে করতে হবে। এই ছিল কথা। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, যদিও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি খুব বেশি চিপ না, বাট ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আপনারা আসতে পারেন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেবি এখন প্রসেসিংয়ে অনেক বেশি টাইম নেয়, যে কারণে অনেক বাংলাদেশি স্টুডেন্টরা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আসে না। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেবি পার ইয়ার টিউশন ফিস 22,000 এরকম। তো আপনারা যদি চান আপনারা অবশ্যই ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আসতে পারেন। এই তো আমি আরেকটা এডিশনাল ইউনিভার্সিটি অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে সিকিউ। আই থিঙ্ক সিকিউতে টিউশন ফিস ইয়ারলি ব্যাচেলর অফ আইটিতে পার সেমিস্টার 12,000 13,000। সো আপনারা যদি চান ওখানে আসতে পারেন। আর একটু কমও হতে পারে, মেবি 11,000-এর উপরে, আমার এক্স্যাক্ট আইডিয়া নাই, বাট এই রেঞ্জের মধ্যেই টিউশন ফিসটা হবে। সো আপনারা যদি চান এগুলাতে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।